सोनामुखी थाना क्षेत्र के चकाई गांव में सत्तारूढ़ दल तृणमूल कांग्रेस के गुटिया संघर्ष में गोलीबारी हुई। इस फायरिंग में तृणमूल के क्षेत्रीय बूथ अध्यक्ष नसीम शेख घायल हो गए हैं। गोली उनके पेट में लगी, जिसके बाद उन्हें बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज में भर्ती कराया गया। स्थानीय जानकारी के अनुसार सोनामुखी ब्लॉक के प्यारबेड़ा ग्राम पंचायत के चकाई गांव में एक पक्की नाली के निर्माण को लेकर तृणमूल के दो गुटों में विवाद शुरू हुआ। सुबह से ही दोनों पक्षों में तनाव बना हुआ है और जो दोपहर बाद हिंसक झड़प में बदल गया। आरोप है कि इस दौरान तृणमूल कार्यकर्ता सिकंदर खान ने बंदूक निकालकर फायरिंग शुरू कर दी। कुल 2 राउंड गोली चली, जिसमें एक गोली नसीम शेख के पेट में जा लगी। स्थानीय लोगों ने तुरंत उन्हें सोनामुखी ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र पहुंचाया, जहां से उन्हें बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज रेफर कर दिया गया। इस घटना को लेकर सोनामुखी विधानसभा क्षेत्र के भाजपा विधायक दिवाकर घरामी ने तृणमूल कांग्रेस पर तीखा हमला बोला। उन्होंने मीडिया से कहा कि मुख्यमंत्री की शहर पर पूरे राज्य में ऐसी घटनाएं हो रही हैं और इसका सोनामुखी की यह घटना इसका ताजा उदाहरण है। मुख्यमंत्री अनुप्रेरणाय सारा पश्चिम बांगलार संगे संगे सोनामुखी विधानसभार पियारबेड़ा अंचलेर चकाइये आज तृणमूलेर दुई गोष्ठीर संघर्षे गुली चलल। एकजन आहत हयेछेन। आमरा दीर्घदिन थेके बोले एसेछि जे पश्चिम बांगला एखन गुली बारूदेर स्तूपेर उपरे आछे। सेटा फेर प्रमाणित हलो। दिदिर अनुप्रेरणाय এই শান্ত সোনামুখীতে অশান্তির বাতাবরণ তৃণমূল কংগ্রেস সৃষ্টি করলো। আজকে দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের কোথাও কাউন্সিলর খুন হচ্ছে, কোথাও নেতা খুন হচ্ছে, কোথাও তৃণমূলের নেতার বাড়িতে বোম পড়ছে। সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে। কিন্তু আমরা ভাবতাম হয়তো এই শান্ত সোনামুখী এখানে হয়তো হবে না, কিন্তু সেই শান্ত সোনামুখীতেও শুরু হয়ে গেছে। এটা ওই মাননীয়ার অনুপ্রেরণায় হচ্ছে। কারণ এই 26-এর আগে এই বেআইনি অস্ত্র শস্ত্র এই তৃণমূল কংগ্রেস সাপ্লাই করে সমস্ত জায়গায় জমায়েত করছে, যাতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এরা একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে, পরে 26-এর বিধানসভার সময় যাতে বিরোধীদের আটকানো যায় এই বম পিস্তল বন্দুক দিয়ে তার পরিকল্পনা চলছে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ তৈরি হয়ে গেছে এই চোর গুন্ডা বদমাশ এই বালির ঘাট দখল নিয়ে মারপিট করা দল, কয়লা খাদান দখল নিয়ে মারপিট করা দল, ভাগ বাটোয়ারা করা মারপিট করা দল, কোথাও ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট, সমস্ত জায়গায় সব চলছে। এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে। আর এই তৃণমূল কংগ্রেসের কাছে বলবো এবং প্রশাসনের কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে বলবো যে বেআইনি অস্ত্র এত কোথা থেকে আসছে। আজকে এই ব্যর্থ পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। গ্রামে একটা একদিকে ড্রেন হবে, এটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো ও কারোর কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই। এখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান সেকেন্দার খান মারধর করে। আমাদের মানে মেম্বার আমার যে বৌদি হয় তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আপনার লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করছিল। ঢিল পাওয়ার করতে ওরা কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিয়ে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই, হ্যাঁ পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। তার সংসদের সভাপতি তৃণমূলের তো একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনিদের করতে পেয়েছে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে 2-4 হুমকি দেয়। ওই আমাদের পঞ্চায়েতের নেতৃত্বে আমাকে এসব গুলি চালা চালায়। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে,
তারা আমাদের মানে মূলত ঝামেলা বলতে একটা যেটা স্যাংশন হয়েছে আমি সেইদিকে বলি সেইদিকে হোক, গ্রাম 16 বসে করে লিখিত দিল, যেটা হয়েছে সেইদিকে হোক। উনি বলতে বলছেন না ওটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রূপা চেয়েছিল, আমি বলি না ওটা তো আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে থেকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আজকে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গাড়ি গুলি চালিয়েছিল সিকেন্দার খাঁ, সে কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের আমার বিজেপির লোক। ও ওরফে ডিয়ার হাজারি, সেকেন্দার ডিয়ার হাজারি, ওর ভালো নাম কাইমুদ্দিন হাজারি। করম গুলি চালিয়েছিল? দুবার চালিয়েছিল, একটা মাথার দিকে নিউরোগ্রাম বেরিয়ে গেল আর সেকেন্ডটা বেজে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার যতটা আমার ঘরের মেম্বার, আমার সভাপতি, সভাপতি, আমি সঠিক কাজ করছি, গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। হ্যাঁ, আমাকে বলছে যে এখানে সরকারে কিছু খেতে পাবি না, আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সবাইকে বলি তো তাই থেকে করে দাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আপনার বাড়ি পিয়ারবেড়া পঞ্চায়েতের। আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, ঘরের লোক নাই, কাইমুদ্দিন হাজারির লোক। থেকে কাইমুদ্দিন হাজারি পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিল আমাদের।